নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, আমি তপন, আমি চন্দন। চলুন আপনাদের আজকে নিয়ে চলি নিমপিট, যেটা জয়নগর মজিলপুরের সামনে একটা শান্ত গ্রাম্য পরিবেশ। বলো, তোমাদের এখানে কি স্পেশালিটি কি আছে আর কেমন কি স্কিম রেখেছো তুমি? 20 টাকা, 10 টাকা, 40 টাকা, 80 টাকা, 120 টাকা। আর কি ফ্রি আছে? তো ওয়াইফাই গেট ওয়ান, 4টে চার্জ সাথে একটা 20 টাকা। বাহ, ভালো জিনিস, ভালো জিনিস। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো রেখেছো। সন্ধ্যা সত্যি চাটা খুবই ভালো। না, ওর চা খুবই ভালো, অসাধারণ। ওটা চা বানায় এখানে প্রচুর ভিড়। টেস্টিও আছে। হ্যাঁ, ও তুলসী পাতা আদা বানা দিয়ে চা করে। টাইমিং এখানে টাইমিং কেমন, মানে কখন খোলে? এখানে ও ভোর 5টায় খুলে দেবে, খুলে ওই 1টা নাগাদ ও চলে যায়। তারপরে ওর ভাই আছে, তারপর রাত্রি মোটামুটি 11:30 12টা। কেমন আপনি খেয়ে বলুন। অসাধারণ চা, তুলসী পাতা দিয়ে একদম পুরো আপনার গলা ছেড়ে যাবে। এক অসাধারণ আদা ফাদা দিয়ে একবার এসে খেয়ে দেখুন, আপনারা বুঝতে পারবেন কেমন চা। ঠান্ডার সময় চাটা কিন্তু খেয়ে হেভি লাগে। এটা কি হচ্ছে পাটুলি ঢালাই বীজটা? হ্যাঁ হ্যাঁ, ঢালাই বীজ, এটার নাম হচ্ছে ঢালাই ঢালাই বীজ। বীজটা এই ঢালাই বীজ থেকে এই সিগন্যালটা ক্রস করেই লেফটে দাঁড়িয়ে আছে। এই মিষ্টির দোকানটা আছে না, তেমন এই আরে এনারা খুব ভালো মিষ্টি বানায়, খুব ভালো মিষ্টি, অসাধারণ। এনার কোয়ালিটি খুব ভালো, মিষ্টি খুব ভালো কোয়ালিটি। একবার খেয়ে দেখুন, আমরা তো নিয়ে গেছি অনেকবার। আপনারা সামনে যেটা দেখছেন সেটা হলো জয়নগর দ্বাদশ মন্দির, মানে 11টা মন্দির। এটা হলো আমার দেশের বাড়ির জায়গা। অনেকগুলো মন্দির এখানে ভেঙে গেছে, বাট যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলো দেখার মতো।
এই জায়গাগুলো আমাকে অনেক ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়। আমরা শহরের ব্যস্ততার মধ্যে এত ব্যস্ত হয়ে গেছি যে এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমরা প্রায় ভুলতে বসেছি। তো মাঝে মাঝে আমাদের একটু থেমে এই প্রকৃতির সৌন্দর্য আমাদের উপভোগ করা দরকার হয়। এত গ্রিনারিস, এত সবুজ আমাদের তো শহরে সচরাচর দেখা যায় না। তাই এখানে আসা, একটু মনের শান্তি পাওয়া। এখানে সব কিছু শান্ত, নিজের গতিতে নিজেই চলে। কি দাদা, কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগে, এইখানে খুব ভালো পরিবেশ, খুব ভালো পরিবেশ, একটা দারুণ লাগছে। মানে অদ্ভুত একটা শান্তি পাওয়া যাচ্ছে না? অদ্ভুত অদ্ভুত শান্তি পাওয়া যাচ্ছে, খুব ভালো পরিবেশ। চা খেতে দাঁড়িয়েছি, এই যে কেউ পেয়ে গেছে। আমরা এখন চা খেতে নেমেছি, সঙ্গে আমরা একটু টিফিন করে নিচ্ছি, ডিম টোস্ট। আমি আর চন্দনদা আর আমাদের জুনিয়র। খিদে পেয়ে গেছে, এখন এই দাদার দোকানটা খুব ভালো লেগেছে, ওই জন্য দাঁড়িয়েছি চা খাওয়ার জন্যে। আর একটু ডিম টোস্ট বলেছি, দাদা এখন ডিম টোস্ট খাবো। এই খাবো আমরা। তাহলে আজকের মতো নিমপিট থেকে বিদায়। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে করবেন, আপনারা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন সৌরভ মিত্র ব্লগসকে। ওর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আপনারা সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই।